আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। চট্টগ্রাম টাচ পিএলসি অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অটোমেশন সেক্টরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পিএলসি। পিএলসি মিনিং হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। আসলে আগে অটোমেশন কি আমাকে বুঝতে হবে। আসলে অটোমেশনটা হচ্ছে পিএলসি, বিএফডি, এইচএমআই এবং এসকাডা সিস্টেম, আদার্স, এমসিসি, আরএলসি সবগুলোর কম্বিনেশনেই আমরা মূলত সব কাজগুলোরই আমরা মিক্স করে মূলত আমরা অটোমেশন বলি। অর্থাৎ আমরা একটা পুরো প্রসেস সিস্টেমকে মনে করি আমরা একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট উৎপাদন করতেছি, এটা অটোমেটিক সিস্টেমে, যেটার অনেক কিছু কম্বিনেশন থাকবে। যেমন আপনার এমসি থাকবে, রিলে থাকবে, টাইমার থাকবে, পিএলসি থাকবে, তারপর বিভিন্ন সেন্সর থাকবে, ইনপুট ডিভাইস থাকবে, আউটপুট ডিভাইস থাকবে, এরকম অনেক কিছুই সম্মিলিতভাবে, যেমন কিছু পোষা থাকবে, তারপর টেম্পারেচার সেন্সর থাকবে, সবগুলোর কম্বিনেশন মিলে আমরা কি করি, এটা আমরা ম্যানুয়ালি করা যায়, অর্থাৎ মোটর কন্ট্রোলিংও করা যায়, সাথে এটা পিএলসির মাধ্যমে করা যায়, এইচএমআই এর মাধ্যমে করা যায়। যেটা এইচএমআই মানে টাচ সিস্টেমে, তাহলে অনেক সময় বিএফডি সহ কম্বিনেশনে আমরা মোড বাস সিস্টেম করে থাকি। তো সেক্ষেত্রে সকল কাজগুলোর কম্বিনেশনটাই হচ্ছে মূলত অটোমেশন। অটোমেশন একক কোনো সাবজেক্ট না, অটোমেশন অনেকগুলো সাবজেক্ট নিয়ে গঠিত। একটা প্রসেসিংয়ে অনেক ধরনের ডিভাইস লাগে। যেমন আমি যদি বলি মোটর কন্ট্রোলিং করতে গেলে সেটা ম্যানুয়ালি করতে হয়, সেটা চেয়ে আর সহজ পদ্ধতি করতে গেলে প্রোগ্রামিংয়ের মাধ্যমে পিএলসিতে করা হয়, অর্থাৎ মোটর কন্ট্রোলিংটা পিএলসির মাধ্যমেও করা হয়। আবার এইচএমআই এর মাধ্যমে আমরা ইনপুট আউটপুটগুলো দেখতে পারি, টাইমিং চেঞ্জ করতে পারি এইচএমআই এর মাধ্যমে। আবার বিএফডি দিয়ে আমরা কী করতে পারি, স্পিড কন্ট্রোল করতে পারি, তা পিএলসি, বিএফডি, এইচএমআই কমিউনিকেশন সিস্টেম করে, অর্থাৎ মোডবাস সিস্টেম করে। তো এই সবগুলাই মিলে মূলত অটোমেশন। তো এই অটোমেশন সেক্টরের মূল একটা সেক্টর হচ্ছে পিএলসি সেক্টর, আরেকটা হচ্ছে বিএফডি সেক্টর, এইচএমআই সেক্টর, তারপর আপনার এসকাডা সিস্টেম, তারপর আরও অনেক কিছুই মূলত মিলে অটোমেশনটা। তো তার মধ্যে মোস্ট একটা, যেমন আরএলসিও ওয়ান কাইন্ড অফ অটোমেশনের একটা অংশ, অর্থাৎ আরএলসি হচ্ছে মূল, সব কিছুর মূল। এইখান থেকে মূলত আমরা কি করি, সকল প্রোগ্রাম করি। আমরা হচ্ছে ধারাবাহিক জিনিসগুলো দেখলে আমরা অনেক কিছু ইনশাল্লাহ বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে আমাকে পিএলসি সম্বন্ধে একদম নতুন থেকে পিএলসি সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পিএলসি সম্পর্কে জানতে গেলে আমরা কিছু কিছু জিনিস আমাকে থিওরিক্যাল প্রসেস জানতে হবে। পিএলসিটা কি, এইটাই একটা পিএলসি, মূলত এইটা একটা পিএলসি। অর্থাৎ আমরা যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অথবা কোনো লোডে, এইগুলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর মাধ্যমে আমরা মোটরগুলো কন্ট্রোল করতেছি, অথবা অন্য ছোটোখাটো অনেক লোড কন্ট্রোল করতেছি, অথবা 24 ভোল্ট রিলে দিয়ে, 220 ভোল্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে, অথবা 220 ভোল্ট রিলে দিয়ে। তো এই যে আমরা লোডটা কন্ট্রোল করতেছি, যে কোনো লোড, এটা ছোটো হইতে পারে, বড় হইতে পারে, বিভিন্ন ভোল্টেজের হইতে পারে, এসিডিসি অনেক ভোল্টেজের হইতে পারে। তো এই যে মোটরটা কন্ট্রোল করতেছি, সেটা আমরা আগে মোটর কন্ট্রোলিংয়ের মাধ্যমে করতাম, অর্থাৎ ম্যানুয়াল সিস্টেমে করতাম। এর বাইরে এখন আমরা কি করতেছি, এটা মূলত আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতেছি। তো প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি আমি এটা করতে যাই, তাহলে যেমন আমরা এইখানে কয়েলগুলো আমরা আগে ডল করে করতাম। এই যে কয়েল কানেকশন আছে, A1, A2 নিউট্রাল, A1, 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 এগুলো কোথা থেকে আসছে, এগুলো মূলত আউটপুট থেকে আসছে, মানে পিএলসির আউটপুট থেকে আসছে। আর ইনপুট ডিভাইস হচ্ছে সুইচগুলো হয়ে থাকে, সেন্সরগুলো হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন সুইচ সেন্সরগুলো মূলত ইনপুট ডিভাইস হিসেবে ইউজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা স্টার্ট স্টপ এই কমান্ডগুলো পাইলে, অথবা টেম্পারেচার পাইলে, অথবা আমরা সেন্স পাইলে সেন্সর দিয়ে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা অ্যানালগ বা ডিজিটাল আউটপুটগুলো এইগুলো চালু হয় মূলত, ঠিক আছে। কিছু কিছু অ্যানালগ, যেমন আমরা অ্যানালগে ইনপুট হিসেবে অ্যানালগ ইউজ করতে পারি, ডিজিটাল ইউজ করতে পারি। সেক্ষেত্রে তারাই এই টেম্পারেচারের উপর অথবা ম্যানুয়াল সিস্টেম, সেন্সর সিস্টেমে আমরা যখন সেন্স করব, সাথে সাথে অথবা পুশ করবো, অথবা একটা ট্রিগারিং ভোল্টেজ এখানে প্রদান করলে আমরা কি করি, এই ইনপুট সাইডটাই মূলত এই আউটপুট সাইডটারে কন্ট্রোল করে ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে অথবা যে কোনো লোডকে অন করে,
অন করার সাথে সাথে এই জিনিসগুলো কী হয় কন্ট্রোল হয়। আগে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতাম। আসলে পুরো প্রসেসটা বোঝার জন্য আমাকে আরও কিছু অনেক কিছু জানতে হবে। জানার জন্য অবশ্যই আমাকে এর মধ্যে দেখেন আমি কিছু থিওরিক্যাল প্রসেস অবশ্যই আমাকে জানতে হবে। এই থিওরিক্যাল যদি আমরা জানি তাহলে আমাদের হবে না। তো থিওরিক্যাল সিস্টেমের মধ্যে আমাকে অবশ্যই পিএলসি সম্বন্ধে বেসিক ধারণা জানতে হবে, পিএলসির সুবিধা অসুবিধা কী থাকতে পারে। আর আগে আমি একটু জিনিস দেখাই আপনাদের মোটর কন্ট্রোলিংয়ের এই যে একটু আমি দেখাই কয়েকটা জিনিস। এইটা হচ্ছে মোটর কন্ট্রোলিংয়ের যে কোনো একটা সার্কিট। এই সার্কিটটা আমরা মূলত প্রোগ্রাম আকারে করে দিয়ে এই সেম প্রোগ্রামটা আমরা কি করতে পারি, অর্থাৎ পিএলসি দিয়ে অনেক কিছু করা যায়। মেন সিস্টেম হচ্ছে এই কন্ট্রোলিংগুলোই আমরা এই প্রোগ্রাম আকারে, অর্থাৎ এটা যে অপারেশন হবে এটারও সেম অপারেশন হবে। সেটা আমি পরবর্তীতে আস্তে আস্তে ধারাবাহিক ভিডিওগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখন দেখেন এই প্রোগ্রামটাই আমাদের এখানে জটিলতা আছে, অর্থাৎ এখানে আমাকে রিলে লাগতেছে, টাইমার লাগতেছে, তারপর ম্যাগনেটিক কন্ট্রোল লাগবে অবশ্যই, তারপর সুইচ লাগতেছে, অনেক ক্ষেত্রে অ্যানোয়েন্স ইউজ হচ্ছে ম্যানুয়ালি, এইটা অনেক জটিলতা। সেই ক্ষেত্রে আমি যদি এই প্রোগ্রামটা করে দিই, এইখানের মধ্যে অনেকগুলো মূলত কি আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, না সরি ম্যাগনেটিক রিলে, টাইমার, কাউন্টার, অনেক কিছু এখানের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা অ্যানুয়েন্সির ব্যবহার কমাইতে পারি, রিলের খরচ কমাইতে পারি, টাইমার খরচ করতে পারি, অর্থাৎ সার্কিটটা সিম্পল করতে পারি চাইলে। এই সার্কিটটা এই প্রোগ্রামটা আমরা যখন এই পিএলসির মধ্যে ঢুকাই দেব, আমি একটু দেখাই পিএলসি, এই তো এই পিএলসির মধ্যে যখন আমরা ঢুকাই দেবো এই প্রোগ্রামিং, এইটার মধ্যে প্রোগ্রাম করে ঢুকাই দেবো। অথবা আপনি যদি এখানে দেখেন তাহলে আমরা এই পিএলসিতে, অথবা এটা একটা পিএলসি, এই পিএলসি এটা হচ্ছে লোগো পিএলসি, আর এর আগেরটা ছিল আমার মূলত ডেল্টা পিএলসি। এটা সবই S7-1200 S7-1200 পিএলসি, অর্থাৎ সিমেন্সের দুই ব্যান্ডের পিএলসি। অনেক ধরনের পিএলসি থাকতে পারে, যেমন আমি সেগুলো থিওরিক্যালি আলোচনা করতেছি। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কী করতে হবে, এই সেম এই প্রোগ্রামটাই আমরা এই যেমন আমি একটা প্রোগ্রাম দেখাই, এই প্রোগ্রামটা মূলত মোটর কন্ট্রোলিংয়ের, এইটা হচ্ছে পিএলসির, এই প্রোগ্রামটা হচ্ছে পিএলসি। যেমন এখানে ফার্স্ট নাম্বার, এখানে ফার্স্ট নাম্বার, আমরা এইটা থেকে মূলত এই ম্যানুয়াল কন্ট্রোলিং থেকে মূলত পিএলসির প্রোগ্রামটা আসে, অর্থাৎ দুইটার অপারেশনই একই, শুধু এটা একটু রোটেট হয়েছে জাস্ট, আর কিছু না। সব কিছু অ্যানুয়েন্সের ফাংশন সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। এটা ফার্স্ট নাম্বার প্রোগ্রাম, এটা হচ্ছে আরএলসি, আর এটা হচ্ছে পিএলসি, অর্থাৎ হালকা সবগুলো অ্যানুয়েন্সের পরিবর্তন ঠিক থাকবে, সব অপারেশন ঠিক থাকবে। এইখানে কোনো ক্ষেত্রে এখানে যে আমি একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর বলছি, এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রোগ্রামে এটা Q1 হয়ে যায়, আর এইখানে এই টাইমারটা মূলত টি হয়ে যায়, মানে টাইমার T001 হয়ে যায় যদি লোগো পিএলসি হয়। এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, তাহলে এইখানে এই Q1 এর পর Q2 Q3, অর্থাৎ এখানে তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এইখানেও তিনটা ম্যাগনেটিক, একটা দুইটা তিনটা কয়েলগুলো মাধ্যমে বোঝাচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ঠিক আছে। তো এই জটিল জিনিসগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে সহজ পদ্ধতি করতে পারি। সেই জন্য আমাকে কী করতে হবে, এই জিনিসগুলো অর্থাৎ ম্যানুয়াল কন্ট্রোলিংগুলো MCC বলে, RLC বলে, এই RLC মানে রিলে লজিক কন্ট্রোল, MCC মানে মোটর কন্ট্রোল সেন্টার। এই জিনিসগুলো আমরা কি করতে পারি, এখানে আমরা প্রোগ্রাম আকারে করতে পারি। এখন আমার কথা হচ্ছে যে এখন আমাকে একটু থিওরিক্যালি জানতে হবে যে মোটর কন্ট্রোল সম্বন্ধে। আসলে আপনাকে একটু বুঝতে হবে যে আরএলসি ছিল রিলে লজিক কন্ট্রোল, সেম এটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। আপনি দেখেন পিএলসির ফুল মিনিং হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এইখান থেকে আমরা মূলত কি করতেছি, পিএলসি একটি মাইক্রোপ্রসেসর বেস ডিভাইস, যার ইনপুট এবং আউটপুট কার্ড সার্কিট থাকে। অর্থাৎ এইখানে কি বোঝানো হয়েছে, ইনপুট আর আউটপুট কার্ড বলতে বোঝানো হয়েছে এখানে আপনাকে যদি আমি একটু দেখাই, এই যে মোটর, এই যে এখানের মধ্যে এই সুইচগুলো যেমন I0 I1 2 এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর এইগুলোর বলা হচ্ছে মূলত আউটপুট। অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যা যাবে অথবা লোডের কয়েলে যা যাবে এগুলোর বলা হচ্ছে আউটপুট। আর এখান থেকে সেন্স পাবে, যেমন টেম্পারেচারের মাধ্যমে মোটর অন হতে পারে, পুশ সুইচের মাধ্যমে সুইচ অন অফ করতে পারি, ঠিক আছে। এইসব জিনিসের ক্ষেত্রে আপনি কি করতে পারি,